আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার রান্নার সিরিজের আজকের রেসিপি থাকছে ডিমের হালুয়া। ডিজার্ট হিসেবে এটা আমার খুবই পছন্দের। আমার বাসায় আমার বাচ্চারা, আমার হাসব্যান্ড সবাই খুব মজা করে খায়। তো পার্সোনালি কোনো বিশেষ রেসিপি আমি কখনো ফলো করিনি। আমার নিজের মতো করে বানিয়ে যে যে উপকরণ ব্যবহার করে আমার ভালো লাগে আমি ওভাবেই সেই কাজটা করার চেষ্টা করি। তো ডিমের হালুয়া বানানোর শুরুতেই আমি একটা ক্যাসেরোলে 1 লিটার জাল দিয়ে নেওয়া লিকুইড দুধ নিয়েছি এবং এটা বলক আসার পরে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচি এবং দারুচিনি দিয়ে একটু মিক্স করে নেওয়ার পর অন্যদিকে আমি একটা বাটিতে 6টা ডিম এবং এক কাপ চিনি দিয়ে একটু হালকা ফুড কালার দিয়েছি। ফুড কালারটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে ফুড কালার দিলে এটা দেখতে একটু ভালো লাগে। তো আমি এটাকে মিক্স করে রেখেছিলাম যে বাটিতে। মিক্সারটা আমি এক হাতে আস্তে আস্তে ঢালছি এবং অন্য হাত দিয়ে একটা হাতা দিয়ে আমি এটাকে বারবার নেড়ে দিচ্ছি। হালুয়া বানানোর মূল শর্তই কিন্তু যত নাড়াচাড়া করা হবে, যত ঘন ঘন নাড়াচাড়া করা হবে, তত এটার টেক্সচারটা স্মুথ হবে। তো আমিও সেই চেষ্টাই করে থাকি। যেহেতু হালুয়া বানানো মানে একটু কষ্টসাধ্য, তবে আমার মতে সবচেয়ে কম সময়ে এই ডেজার্টটা বানানো যায়। তো আমি ডিম এবং চিনি গুলিয়ে যে মিক্সারটা করেছিলাম সেই মিক্সারটা এখানে মিক্স করে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আসল খাজানা, যেটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের বগুড়া শহরের এশিয়া দইঘরের নাম কেউ শোনে নাই এমন লোক পাওয়া মুশকিল। উত্তরাঞ্চল মানেই মিষ্টির দোকান এবং ঘির জন্য বিখ্যাত হচ্ছে এশিয়া সুইটমিট। তো এশিয়া সুইটমিট থেকে আনা ঘি আমি যখনই যাই তখন একটু বেশি করে আনার চেষ্টা করি। তো আমি লাস্ট যেবার গিয়েছিলাম তখন আমি 2 কেজি এনেছিলাম। তো 2 কেজি প্রায় শেষের দিকের এই অংশটুকুই আমার আছে। আমি খুব যত্ন করে আড়ালে রেখে রেখে আমি মাঝে মাঝে এটাকে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে আমি এখানে 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছিলাম। ঘিটা দেওয়ার পর আমাকে চুলার যে আঁচটা এটাকে আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেছিলাম। তারপরে এই যে আস্তে আস্তে দেখেন যে এটাকে একটু ঘন হয়ে আসছে। তো নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আমি আগে যেটা বলেছিলাম যে ডেজার্ট বানানো হবে বা হালুয়া বানানো হবে আর নাড়াচাড়া করতে হবে না, এমনটা হতে পারে না। তো আমি বারবার নাড়াচাড়া করছিলাম এবং আমি দেখছিলাম এটার টেক্সচারটা কেমন আসছে। তো যখন এই পর্যায়ে আসছে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি যে ফুড কালারটা ব্যবহার করেছিলাম আরও একটু মনে হয় দিলে ভালো হতো। আমি ফুড কালারটা একটু কম দিয়ে ফেলেছি। ফুড কালার কিন্তু মানে অনেক ধরনের ফুড কালার তো পাওয়া যায়। তো এক্ষেত্রে এখানে আমি ফস্টার ক্লার্কের ফুড কালার ব্যবহার করেছিলাম, যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো লাগে। তো ফস্টার ক্লার্কের ফুড কালারটা এখানে দেওয়ার পর আমার মনে হচ্ছে আরও একটু লাগতো। তো আমি অপেক্ষা করছি, দেখি যে লাস্ট পর্যন্ত আসলে কালারটা কেমন আসে। তো সচরাচর আমি যখন বানাই সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে আরও একটু ফুড কালার দিতে হবে। তো এই পর্যায়ে আমি দেখেন নাড়াচাড়া করতে করতে আমার ডিমের হালুয়াটা কিন্তু ম্যাক্সিমাম যে পানির অংশটা ছিল, দুধের যে অংশটা ছিল সেটা শুকিয়ে এসেছে, টেনে এসেছে। তো এখন আরও বেশি ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তো আমি নাড়াচাড়া করছি এবং সাইডে যেগুলো আমার ক্যাসেরোলে বারবার লেগে যাচ্ছিলো সেগুলোকে আমি সাইড থেকে এনে মাঝখানে দেওয়ার চেষ্টা করছি, এটার সাথে মিক্স করার চেষ্টা করছি। যেহেতু আমি এটার সাথে ডিম, দুধ, সুগার ছিল আর ছিল ঘি, তো এটা খুবই পুষ্টিকর খাবার। তো কোনো ডেজার্ট বা সেমাই, হালুয়া যেটাই বানাই না কেন সেক্ষেত্রে আমি বাদাম কিশমিশের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে পছন্দ করি। তো এখানে আমি দিয়ে দিয়েছি যে কাজু বাদাম, যেটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কিশমিশ। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে টুটি ফ্রুটি। এটা বাসায়ও বানানো যায়, তবে আমি আজকে যেটা ব্যবহার করছি
এটা আমি সুপার শপ থেকে কিনে এনেছিলাম। তো এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমার ধারণাটা ঠিক ছিল, আরও একটু ফুড কালার অ্যাড করতে হবে। আসলে পুডিং বলেন আর ডিম দিয়ে বানানো যে কোনো আইটেম বলেন, একটু কালারফুল করতে গেলে ফুড কালারের কোনো বিকল্প নেই। আর আমি আরেকটা বিষয় বলছি, যেহেতু আমি এখানে ঘি ব্যবহার করেছিলাম, তো সেজন্য আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স বা কোনো রকমের এসেন্স এখানে ব্যবহার করি নাই। ঘিয়ের জন্যই ডিমের ওই যে গন্ধটা থাকে, অনেকে মনে করেন ডিমের একটা গন্ধ থাকবে, ওই গন্ধটা এখানে নাই। হ্যাঁ, এখানে দেখেন আপনারা পার্থক্য বুঝতে পারবেন, আমি আরও একটু ফুড কালার এখানে অ্যাড করেছি এবং ফুড কালারটা অ্যাড করার পর দেখতে একটু সুন্দর লাগছে না? আসলে এই ফুড কালারের জন্য কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না, দেখতে সুন্দর লাগবে। আসলে আমি যেটা মনে করি যে কোনো খাবার মুখে দিয়ে টেস্ট করার আগে এটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু খাওয়ার প্রতি আগ্রহটা আরও বাড়িয়ে দিবে। তো আমি চেষ্টা করি যে খাবারটাকে ওইভাবেই প্রেজেন্টেবল হিসেবে রেডি করা, যেন দেখেই মনে হয় যে অনেক টেস্টি হয়েছে, দেখতে অনেক যেন সুন্দর লাগে। তো এ পর্যায়ে আপনারাই বুঝতে পারছেন যে কালারের পার্থক্যটা কতটুকু হয়েছে। তো আমার হালুয়া প্রায় বানানোর শেষের দিকে, আমি শেষ পর্যায়ে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং দেখছি যে আমি যে যে রকম রাখতে চাই, বাইন্ডিংটা যেরকম রাখতে চাই সেরকম হয়েছে কি না। তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, হয়ে গিয়েছে। তো আমি বাদামগুলোর সাথে, বাদাম কিশমিশের সাথে ভালো করে আরেকটু শেষবারের মতো মিক্স করে নিচ্ছি। তো আমার এ পর্যায়ে মনে হয়েছে আমার হালুয়াটা ডান, এটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে রান্না করার পরে এটাকে কিন্তু চুলায় ওভাবে রেখে দেওয়া যাবে না, কারণ আমাদের ক্যাসেরোলটা গরম থাকবে, চুলাটা গরম থাকবে। এটা কিন্তু ওভার কুকড হয়ে নিচের অংশটা একরকমের শক্ত শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে এই যে আমি একটা বাটিতে আমি আমার বানানো ডিমের হালুয়াটাকে সার্ভ করে নিয়েছি। আমার ডিমের হালুয়া বানানো শেষ, এটা তার ফাইনাল লুক এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল, যেটা আমার বাচ্চারা বলেছে, আমার হাজব্যান্ড বলেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিতে বানানো ডিমের হালুয়াটা আসলেই মজার ছিল কিনা। আসলে ভিডিও শেয়ার করলেই আমি আপনাদেরকে শেখাতে পারবো, আমার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু আমি তো আপনাদেরকে ওভাবে বানিয়ে খাওয়াতে পারবো না। তো সবাই দোয়া করবেন আমার ভিডিও দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।